কলাই ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়ে শেয়ার করছি। এই ডাল আপনারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। হাফ কাপ পরিমাণে কলাইয়ের ডাল নিয়েছি, আর এটা কিন্তু খোসা সহ নিতে হবে। এরপর ভালো করে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। আর ভাজার পরেও দেখবেন ডাল অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে। আর গরম গরম থাকতে চাইলে আপনারা ব্লেন্ডার মেশিন থাকলে ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারবেন। আর যদি ব্লেন্ডার মেশিন না থাকে তাহলে আমার মতো মাটির পাত্রে এটা হচ্ছে গুঁড়া করে নিতে হবে, মানে আদা ভাঙা, একেবারে মিহি পেস্ট না। তো এখানে কিন্তু হচ্ছে আমার আম্মু এই ডালটা আদা ভাঙা করে নিবে। আজকের এই রেসিপিটা সম্পূর্ণ আমার মায়ের। আমার আম্মু পাশ থেকে বলে বলে দিচ্ছিল, আর হচ্ছে আমি রেসিপিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। ডাল গুঁড়া করা হয়ে গেছে, মানে আদা ভাঙা। এখন হচ্ছে একটা ছাঁকনিতে নিয়ে আমি এক্সট্রা যে ধুলাবালি বা ময়লা সেগুলো ফেলে দিব, আর আদা ভাঙা ডালগুলো কিন্তু আমি ধুয়ে নিব। এটা কিন্তু এই যে হয়ে গেছে ছেঁকে নেওয়া। এরপরে এটা ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলে আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি, আর প্রেসার কুকারে এই যে ধোয়া ডালগুলো দিয়ে দিচ্ছি। সাথে এখানে পরিমাণ মতো পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ করার সময় এখানে যতটুকু পানি লাগে ততটুকুই দিতে হবে, আর অবশ্যই প্রেসার কুকারে সিদ্ধ করবেন, এতে করে সময়টা কম লাগবে। এখানে একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচামরিচ ফালি, একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডালটা ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। ডাল অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা আবার হচ্ছে সেই যে মাটির পাত্রে এটা পেস্ট করে নিব। চাইলে ব্লেন্ডারেও পেস্ট করে নেওয়া যাবে, তবে মাটির যে পাত্র এটাতে হচ্ছে পেস্ট করে নিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখন ডালের সাথে কিছু পানি মিশিয়ে নিয়েছি, যতটুকু পাতলা করা যায় পাতলা করে নিয়েছি, মানে আমি আমার পরিমাণ অনুযায়ী। এরপর এখানে হলুদের গুঁড়ো, একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ মানে পরিমাণ মতো। এই ডালটা রান্না করলে সেদিন মনে করেন মাছ মাংস থাকলেও খেতে ইচ্ছে করবে না। এই ডাল দিয়ে কিন্তু 2 প্লেট ভাত নিমিষে খাওয়া হয়ে যাবে। ডাল এখন হচ্ছে জ্বালিয়ে বলক উঠিয়ে নিতে হবে। ভালো মতো জ্বালিয়ে বলক ওঠানোর পরে এটা বাগার দিতে হবে। ডাল কিন্তু বেশ ভালোভাবে বলক উঠে গেছে। এখন এটা বাগার দেওয়ার জন্য কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি, আর একটা আস্ত শুকনা মরিচ দিয়ে দিচ্ছি ফোড়ন দেওয়ার জন্য। সাথে দিয়ে দিচ্ছি রসুন, আর এখানে হচ্ছে একটু আদা ছেঁচা করে নিয়েছি। এই যে এটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। আর রসুনটা কিন্তু সোনালী কালার চলে আসলে এখানে আগে থেকে জাল করা ডাল দিয়ে দিচ্ছি। ব্যাস, এভাবে করে ডাল রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই প্রসেসে ডাল কে কে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে আপনাদের মতামত লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ।